হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। শুলা কচু দিয়ে জাপানি মাছ ঝাল, খুবই টেস্ট এবং খুবই মজা। এই কচু দিয়ে এই জাপানি মাছ ঝাল করলে খুবই মজা লাগে। বলুন তো দেখি সবাই, এই জাপানি মাছ কি মাছ? আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। দেখুন, প্রথমে আমরা এই যে শুলা কচু, এই শুলা কচুগুলো আমরা সুন্দর করে ছুলে নেব। এই যে শুলা কচুগুলো আমরা সুন্দর করে ছুলে নেব। ছুলে ছোট ছোট করে আমরা কেটে নেব। যেহেতু শুলা কচুর সুন্দর একটা ঝোল তরকারি হবে, এজন্য আমরা সেইভাবে আমরা কেটে নেব। দেখুন, এইভাবে আমরা পুরো কচুটা কেটে নেব। কচুতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, ভিটামিন থাকে, আর কচু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবার এই যে আমরা পানি গরম করে পানির ভিতর সব কচুগুলো দিয়ে কচুগুলো সিদ্ধ করে নেব। লবণ আর কচু সিদ্ধ করে নেব। আর এই যে সেই মাছ, দেখুন জাপানি মাগুর। এবার এইটাকে আমরা সিদ্ধ দেখুন হয়ে গেছে। এটা আমরা নামিয়ে পানি ঝরিয়ে নেব। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি পানি ঝরিয়ে নেব। নিয়ে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দেব। দিয়ে এখানে আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। খুবই ঝটপট সুন্দর একটা রান্না, আর খেতে সেই টেস্ট। এই যে এখন সেই জাপানি মাগুর মাছগুলো আমরা একে একে ভেজে নেব। তেলটা গরম হলে সুন্দর করে এরকম জাপানি মাগুর মাছগুলো ভেজে নেব। এবার উল্টে পাল্টে আমরা ভেজে নেব। এপাশ ওপাশ করে উল্টো পাল্টা করে আমরা সুন্দর করে মাছগুলো ভেজে তুলে নেব। বেশি ভেজে মাছের গুণাগুণ নষ্ট করব না। এখন এই তেলের ভিতরেই আমরা বাকি মশলা দিয়ে দিলাম। ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজ, রসুন, জিরে। এখানে 1 চা চামচ এবার শুকনো উপকরণ, 2 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে যে সিদ্ধ করে নেওয়া কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। যেমন স্বাদ খেতে তেমন টেস্ট। এই শুলা কচু দিয়ে এইভাবে মাছ রান্না করলে, ঝোল করলে, যে কোনো মাছই ঝোল করলে খুবই মজা লাগে, খুবই টেস্টি লাগে। দেখুন, এবার আমরা পানি দিয়ে দেব। নুনাস করার পর পানি দিয়ে আমরা পানিটা যখন আমরা ঝোলের পানি দিয়েছি, যেহেতু আমরা কচু আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু এইটা যখন ফুটে যাবে তখন আমরা এই মাছগুলো দিয়ে দেব। জাপানি মাছগুলো আমরা দিয়ে দেব।
এই মাছগুলো দিয়ে আমরা সুন্দরভাবে আমরা জাল দিয়ে নেব। এই যে হয়ে গেল, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল জাপানো মাগুর মাছের রান্না। খুবই টেস্টি এবং খুবই মজা। দেখুন কি সুন্দর তেলে ঝালে হয়ে গেল মাগুর মাছের দিয়ে কচু রান্না। এইভাবে জাপানি মাগুর দিয়ে অথবা যে কোনো মাগুর অথবা আপনারা জাপানি পুঁটি যে কোনো কিছু দিয়ে আপনারা মাছ দিয়ে রান্না করতে পারেন। খুবই টেস্ট হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।